থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম টু মাই ক্লাস ম্যাথ ট্রিক্স। আজকে আমরা লাভ ক্ষতির অঙ্কগুলি অতি চটপট অতি শীঘ্র কিভাবে সমাধান করা যায় তার স্পেশাল কিছু ট্রিক্স বা কৌশল জানব। তো লাভ ক্ষতি প্রকৃতপক্ষে যারা কেনা বেচা করে, যারা দোকানদার ব্যবসায়ী, তাদের ক্ষেত্রে এই লাভ ক্ষতি শব্দ দুটি প্রযোজ্য। কেনা বেচা করে দোকানদার কম দামে কিনে বেশি দামে বেচলে লাভ হয়, ক্রয় মূল্যের চাইতে বিক্রয় মূল্য যখন বেশি তখন লাভ হয়। আর যে দামে কিনলো তার থেকে কম দামে যদি বেচে বিক্রয় মূল্য যদি কম হয় ক্রয় মূল্যের চাইতে, তাহলে ক্ষতি হয় বা লোকসান হয়। তো এই লাভ ক্ষতির অঙ্কে লাভ কিংবা ক্ষতি সাধারণভাবে ক্রয় মূল্যের সাপেক্ষে বিচার করা হয়। ক্রয় মূল্যের সাপেক্ষে লাভ বা ক্ষতি বিচার করা হয় যতক্ষণ না প্রশ্নে উল্লেখ থাকে যে কার সাপেক্ষে লাভ বা ক্ষতি। সাধারণভাবে আমরা ক্রয় মূল্যের বিচারে লাভ এবং ক্ষতি বিবেচনা করি। তো আসছি অঙ্কে। প্রথমেই রয়েছে একটি জিনিস 400 টাকায় ক্রয় করে 420 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত? বিক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য কম, তাই লাভ হবে। তো লাভ কত বার করার পদ্ধতি, তফাৎটা উপরে 420 থেকে 400, সেই তফাৎটা উপরে 420 থেকে 400 বিয়োগ করলে 20 হয়। আর ক্রয় মূল্যের সাপেক্ষে, তাই ক্রয় মূল্য নিচে। ক্রয় মূল্য কত? 400 টাকায় ক্রয় করেছে, তাই ক্রয় মূল্য 400 টাকা নিচে, আর 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ, তাহলে 0 0 কাটলো, 4 5 20, তাই 5% হচ্ছে লাভ। তাহলে 1 নম্বর অঙ্কটির উত্তর হচ্ছে 5%। পদ্ধতি কি? তফাৎটা উপরে, ক্রয় মূল্যটা নিচে, আর পার্সেন্টেজ দেওয়ার জন্য 100 দিয়ে গুণ, তাহলে 5% হচ্ছে লাভ। এবার 2 নম্বর অঙ্কটা যদি করি, ক্রয় মূল্য ইস টু বিক্রয় মূল্য সমান 10:13, তার মানে ক্রয় মূল্য 10, বিক্রয় মূল্য 13 টাকা ধরা যায়। তাই ক্রয় মূল্য বিক্রয় মূল্য যদি 10 টাকা 13 টাকা হয় তাহলে লাভ কত? লাভ না ক্ষতি? বিক্রয় মূল্য বড় আছে তাই লাভ। তাহলে এখানেও লাভ নির্ণয় করব আমরা। বিয়োগ ফলটা উপরে, তার মানে 3, ক্রয় মূল্য 10টা নিচে, আর 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ, তাহলে 10 10 100, এটা হচ্ছে 30% হচ্ছে লাভ। 2 নম্বর অঙ্কটা তাহলে কত সহজ। এবার আসছি 3 নম্বর অঙ্কটাতে। বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 1/4 অংশ, বিক্রয় মূল্যটা বড়, ক্রয় মূল্যের এত অংশ, ভগ্নাংশটা যেহেতু বড় তাই ক্রয় মূল্যের এত অংশ, বিক্রয় মূল্যটা বড় হলে শতকরা লাভ বা ক্ষতি কত? লাভ হবে না ক্ষতি হবে? নিঃসন্দেহে লাভ হবে, যেহেতু বিক্রয় মূল্য বড় হচ্ছে ক্রয় মূল্যের এত অংশ। ক্রয় মূল্য এর মানে গুণ, তা ক্রয় মূল্যের সঙ্গে একটা বড় ভগ্নাংশ গুণ করলে বিক্রয় মূল্য পাওয়া যাচ্ছে। তো এক্ষেত্রে 3 নম্বরে ধরবো আমরা যে ক্রয় মূল্যকে সবসময় 100% ধরে হিসাব করব। ক্রয় মূল্য সমান 100% ধরি, অতএব বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্যের এত অংশ, তাহলে 100%, এর মানে গুণ 1/4 মানে 5/4 এত পার্সেন্ট, যেহেতু এখানে পার্সেন্ট ছিল, তাহলে হচ্ছে 125%। তাতে লাভ কত পার্সেন্ট? ক্রয় মূল্য 100%, বিক্রয় মূল্য 125%, তাহলে লাভ হচ্ছে 25%। ক্রয় মূল্য 100%, বিক্রয় মূল্য বেরোলো 125%, তাহলে লাভ কত? 25%, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ, তাই তো? এবার যদি আমরা 4 নম্বরে আসি, 4 নম্বরে কি বলেছে? 22,000 টাকায় বিক্রি করে 10% লাভ হলে ক্রয় মূল্য কত? সর্বদাই ক্রয় মূল্যের সাপেক্ষে লাভ ক্ষতি বিচার করা হয়। তো ক্রয় মূল্য কত? এই ক্রয় মূল্যটাকে আমরা 100% ধরে নেব। তাহলে 100% ক্রয় মূল্য এই টাকায় বিক্রি করে 10% লাভ হয়েছে,
তো 10% লাভ হয়েছে, 100% ক্রয় মূল্য, আরও 10% লাভ, তাহলে বিক্রি হচ্ছে কততে? বিক্রি হচ্ছে 110%-এ বিক্রয় মূল্য। এই 110% বিক্রয় মূল্য, আর এখানে বিক্রয় মূল্য বলছে 22,000 টাকা, দুটো অভিন্ন মানে একই। তার মানে 110% সমান 22,000 টাকা, তাহলে 100% সমান কয় টাকা? আর 100% মানেই তো হচ্ছে ক্রয় মূল্য। বোঝা গেল কি বললাম? ক্রয় মূল্যকে 100% ধরলাম, 10% লাভ মানে এর চাইতে 10% বেশি মূল্যে বিক্রি করা হয়েছে, তাহলে 100% ক্রয় মূল্য হলে 110% বিক্রয় মূল্য, আর বলে দিয়েছে বিক্রয় মূল্য 22,000, মানে 110%ই হচ্ছে 22,000। অতএব লেখা যায় 110% সমান হচ্ছে 22,000। অতএব 1% সমান এখানেই করে দিলাম 110 দিয়ে ভাগ। অতএব 100% মানেই ক্রয় মূল্য, 100% মানে এখানে 100 দিয়ে গুণ, 0 0 কাটলো, 11 2 22, তার মানে হচ্ছে 2,000, আর 10 দিয়ে গুণ করলে হচ্ছে 20,000। 20,000 টাকা হচ্ছে ক্রয় মূল্য। 100% বার করা মানে হচ্ছে ক্রয় মূল্যটা বার করা। তাই এইভাবে আমরা করতে পারি, কঠিন কিছু নেই। 5 নম্বরটা কি রয়েছে? 1900 টাকায় বিক্রি করে 5% ক্ষতি, ক্রয় মূল্য কত? এই লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের বিচারে, তো ক্রয় মূল্য আবার কতবার করতে বলেছে? এটা 100% আমরা হিসাবে ধরব। তো ক্রয় মূল্য 100%, তার উপর 5% ক্ষতি হয়ে গেছে, তার মানে 95%-এ বিক্রি করেছে। 100%-এ কিনেছে, 95%-এ বিক্রি করেছে, এটা হচ্ছে বিক্রয় মূল্য। 5% ক্ষতি মানে কি? 100%-এ কিনে 95%-এ বিক্রি, তাই 5% ক্ষতি। তো 95%-এ বিক্রি সেটা আর কিছুই না, এই যে বলেছে বিক্রয় মূল্য এত টাকায় বিক্রি করে, তার মানে 95%টা হচ্ছে 1900 টাকা, তাহলে 100%টা কত? সেটাই হচ্ছে ক্রয় মূল্য। তাহলে আবার লিখব 5 নম্বরে 95%, এটার মানেই হচ্ছে 19,000 টাকা। অতএব 1% এখানেই করলাম 95 দিয়ে ভাগ। অতএব 100% মানেই হচ্ছে ক্রয় মূল্য। এখানে চলে গেলাম, এখানে 3 লাইনে লেখা যায়, আমি 1 লাইনে শর্টকাট করার জন্য করছি, 100 দিয়ে গুণ। তাহলে 95 2 হচ্ছে 190, এটাও হচ্ছে 2,000 টাকা ক্রয় মূল্য। তো এইভাবে আমরা শর্টকাট করতে পারি। নেক্সট, 270 টাকায় বিক্রি করে 10% ক্ষতি হলে কত টাকায় বিক্রি করে 10% লাভ হতো? তো ক্রয় মূল্য 100% সর্বদাই ধরব। 10% ক্ষতি হয়েছে, তার মানে 90%-এ বিক্রি করেছে। কত পার্সেন্টে বিক্রি করেছে? 10% ক্ষতি মানে 90%-এ বিক্রি করেছে। কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? লাভ হবে 10%, তার মানে 110%-এ বিক্রি করতে হবে। প্রথমে 90%-এ বিক্রি করেছে, তাই 10% ক্ষতি, আর 10% লাভ মানে 110%-এ বিক্রি করতে হবে। তো 270 টাকায় বিক্রি করেছে মানে 90%-এ বিক্রি করেছে, যেহেতু ক্ষতি হচ্ছে 10%, ক্রয় মূল্য 100% সর্বদাই ধরব। তাই 6 নম্বরে কি লিখব? 90%-এ বিক্রি করেছে, তার মানে হচ্ছে 10% ক্ষতি, তার মানে হচ্ছে 270 টাকা বিক্রয় মূল্য। অতএব লাভ করতে হলে 110%-এ বিক্রি করতে হবে, 10% লাভ করতে হলে, তাই 1% মানে 90 দিয়ে ভাগ। 10% লাভ মানে 110%-এ বিক্রি, তার মানে 110 দিয়ে গুণ, 0 0 কাটলো, 9 3 27, 330 টাকায় বিক্রি করতে হবে। 10% ক্ষতি মানে 90%-এ বিক্রি, 10% লাভ মানে 110%-এ বিক্রি। তো আমার কিছুই না, 90%টা দেওয়া আছে, 110%টা বার করব। 110% বার করা মানেই 10% লাভের জন্য বিক্রয় মূল্য বার করা, তেমন 330 টাকায় বিক্রি করতে হবে। যদি বলতো ক্রয় মূল্য বার করো, তাহলে এটা 100% ধরতাম, তেমন 100 ধরলে এটা হচ্ছে 300 টাকা হচ্ছে ক্রয় মূল্য। বলছে আরও 200 টাকা অধিক মূল্যে বিক্রি করলে 20% ক্ষতির পরিবর্তে 20% লাভ হতো। একটা জিনিস যে টাকায় বিক্রি করলো তাতে 20% ক্ষতি হয়েছে, সেই টাকায় বিক্রি না করে যদি আরও 200 টাকা বেশিতে বিক্রি করা যেত, তাহলে 20% লাভ হয়ে যেত। জিনিসটির ক্রয় মূল্য কত? আবার বলবো,
ক্রয় মূল্য মানে 100%, 20% ক্ষতি মানে 80%-এ বিক্রি, 20% লাভ মানে 120%-এ বিক্রি, 20% ক্ষতি, যেহেতু এটা ক্রয় মূল্য, 20% ক্ষতি মানে 80%-এ বিক্রি, 20% লাভ হয়ে যেত মানে 120%-এ বিক্রি হতো। তাহলে 120%-এ বিক্রি হতো আর 80%-এ বিক্রি হতো, দুটার তফাৎ কত? 200 টাকা। কারণ 20% ক্ষতি থেকে 20% লাভ হয়ে যাবে যদি আরও 200 টাকায় অধিক মূল্যে বিক্রি করা যেত। তাই 7 নম্বরটা এরকম করা যায়, 20% লাভ মানে 120%, 20% ক্ষতি মানে 80%, এই তফাৎটা আর কিছুই না, 200 টাকা। তাহলে 40% ইকুয়াল টু 200 টাকা। অতএব 1% সমান হচ্ছে এটা বাই 40। কী চেয়েছে? ক্রয় মূল্য। ক্রয় মূল্য মানে 100%, তাই ক্রয় মূল্য ইকুয়াল টু 100 দিয়ে গুণ, 4 0 0, 4 5 20, 5 10 50, 10 500, তাহলে 500 টাকা হচ্ছে জিনিসটার ক্রয় মূল্য। তো এইভাবে আমরা 100% ক্রয় মূল্য বিচার করলে এই অঙ্কগুলি অতি সহজে হয়ে যায়, যে 100% ক্রয় মূল্য, 20% ক্ষতি মানে 80%-এ বিক্রি, 20% লাভ মানে 120%-এ বিক্রি, তার তফাৎ কত? 40%। 40% অধিক মানে হচ্ছে 200 টাকা। তাহলে 100% ক্রয় মূল্য মানে 500 টাকা। এবার যদি আমরা 8 নম্বর অঙ্কটাতে আসি, কি বলেছে? 10 টাকায় 10টি লজেন্স কিনে 10 টাকায় 8টি লজেন্স বিক্রি করলে শতকরা লাভ কত? এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে দেখব যে টাকার পরিমাণ যদি সমান থাকে, 10 টাকায় 10টা লজেন্স পেলাম আর সেই 10টা লজেন্সের মধ্যে 8টা লজেন্সেই 10 টাকা তুলে নিলাম, অর্থাৎ টাকাটা সমান সমান হয়ে গেল। তাহলে নিয়েছিলাম 10টি লজেন্স, বেচলাম 8টি লজেন্স, তাতেই টাকা উসুল। 2টি লজেন্স লাভে পড়ে আছে, তো 2টি লজেন্স যদি লাভে পড়ে থাকে, ওই 8 নম্বর অঙ্কটা লাভ কত বার করতে গেলে যেটা পড়ে আছে, 2টা লজেন্স এখনও এক্সট্রা অধিক পড়ে আছে লাভ হিসাবে, সেই 2টা উপরে বসবে। কয়টা লজেন্স বেচেছি? 8টা লজেন্স, তো 8টা নিচে বসবে আর 100 দিয়ে গুণ করব। 2 4 8, 4 25 100, তাহলে 25% হচ্ছে লাভ। এই সূত্রটা যে কটা লজেন্স কটা পেন অধিকন্তু রয়েছে বেঁচে আছে সেটা উপরে, কটা বিক্রি করার জন্য সেটা নিচে, আর পার্সেন্টেজের জন্য 100 দিয়ে গুণ, তাহলে লাভ পেয়ে যাব। কিন্তু এই টাকার পরিমাণ যদি কম বেশি হয়, এখানে মনে করলাম, আচ্ছা আরেকটা কথা বলি, 10 টাকার জায়গায় এখানে 20 টাকা, এখানেও 20 টাকা, এখানে 6 টাকা, এখানেও 6 টাকা, এখানে 1 টাকা, এখানে 1 টাকা, তাহলে একই প্রসেসে অঙ্ক হবে। এটা ডাজ নট ম্যাটার, টাকার পরিমাণটা সমান হলেই এই পদ্ধতি কাজে লাগবে। কিন্তু টাকার পরিমাণটা যদি কম বেশি হয়, 10 টাকায় 10টি লজেন্স কিনে 9 টাকায় 8টি লজেন্স বিক্রি করলাম, তাহলে কিন্তু জেনারেল প্রসিডিওর করে করতে হবে। তো 10 টাকায় 10টি লজেন্স, এটাকেও জেনারেল প্রসিডিওরে করা যায়। কিভাবে? ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য এখানে 10 টাকা। কয়টা লজেন্স পেয়েছি? 10টি লজেন্স। 8টি লজেন্স বিক্রি করেছি 10 টাকায়, তাহলে 10টি লজেন্স বিক্রি করলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য কত? 10/8 × 10, এত টাকা। তাহলে লাভ কত? লাভ বার করতে গেলে আমরা কি জানি? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100, এত পার্সেন্টেজ। এটা হিসাব যদি করি তাহলে 0 0 কাটলো, 100 বিয়োগ 80 মানে 20/8 × 10, তাহলে 4 2 8, 4 5 20, 2 5 10, তাহলে হচ্ছে 25%। তাই জটিল করে করলেও 25%, শর্টকাট করলেও 25%। তাই যদি টাকার পরিমাণটা সমান হয়ে যায় আর এই টাইপের অঙ্ক থাকে, তাহলে কয়টি লজেন্স কয়টি জিনিস অধিকন্তু বেঁচে থাকছে, টাকা তো সমান হয়ে গেছে, যে লজেন্সটা বেঁচে আছে সেটাকে উপরে দিব, কয়টা বিক্রি করেছি নিচে দেব, আর 100 দিয়ে গুণ করব, তাহলেই লাভ চলে আসবে। এবার 9 নম্বর কি বলেছে? ধার্য মূল্যের উপর 20% ছাড়। ধার্য মূল্য মানে যেটা প্রিন্ট করা আছে, তো
তো ধার্য মূল্যের উপর 20% ছাড়ে ওষুধ কিনে ধার্য মূল্যে বিক্রি করলে শতকরা কত লাভ? তাহলে ধার্য মূল্য %100 ধরে নিতেই পারি। বিক্রয় মূল্য কত? 20% ছাড় দিয়ে বিক্রি করেছি, তবে বিক্রয় মূল্য হচ্ছে 80%। না, ধার্য মূল্যের উপর 20% ছাড়ে ওষুধ কিনে, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 80%। বিক্রয় মূল্য কত? আবার ধার্য মূল্যেই বিক্রি করবে। দোকানদার একবার কিনবে, একবার বিক্রি করবে। কেনার সময় 20% ছাড়ে পেল, বেচার সময় ধার্য মূল্যেই বিক্রি করলো। তবে ধার্য মূল্য 100%, এটাই আবার দোকানদার বিক্রি করবে। কিন্তু ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে ধার্য মূল্যের উপর 20% ছাড়, না 80%। তাহলে লাভ কত? লাভ সবসময় কি হয়? বিক্রয় মূল্য ক্রয় মূল্যের তফাৎ। তার মানে 20, ক্রয় মূল্য হচ্ছে 80, আর 100 দিয়ে গুণ, তাহলেই পাওয়া যাবে লাভ। 0 0 কাটলেও 2 4 8, 4 25 100, তার মানে 25%। ইন জেনারেলি আমরা ক্রয় মূল্যের বিচারে লাভ ক্ষতি হিসাব করি। 10 নম্বর, ক্রয় মূল্যের উপর 25% লাভ, বিক্রয় মূল্যের উপর কত % লাভ? এরকম যদি উল্লেখ করা থাকে যে বিক্রয় মূল্যের উপর লাভ কত, তখনই আমরা লাভ ক্ষতি বিক্রয় মূল্যের সাপেক্ষে বিচার করব। অন্যথায় সর্বদাই মনে করব ক্রয় মূল্যের সাপেক্ষেই লাভ, ক্রয় মূল্যের সাপেক্ষেই ক্ষতি। তাহলে ক্রয় মূল্যের উপর 25% লাভ, তো ধরি ক্রয় মূল্য 100%, তাহলে বিক্রয় মূল্য 25% লাভ মানে 125%। এবার বিক্রয় মূল্যের উপর কত % লাভ? বিক্রয় মূল্যের উপর যখন বলবে তখন বিক্রয় মূল্যকে নিচে দেব। সাধারণভাবে ক্রয় মূল্যকে নিচে দিই আমরা, কারণ ক্রয় মূল্যের সাপেক্ষে লাভ ক্ষতি নির্ভর করে। এবার বিক্রয় মূল্যের উপর লাভ কত, তাই বিক্রয় মূল্যকে নিচে দেবো। 125কে নিচে দেব, উপরে তফাৎ, বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের তফাৎ হচ্ছে 25, আর 100 দিয়ে গুণ করে %। 25 পাচ্ছে 25, 5 20-তে 100, তাই 20% লাভ হচ্ছে বিক্রয় মূল্যের উপর, আর ক্রয় মূল্যের উপর লাভ ছিল 25%। তাই মনে রাখতে হবে যে ক্রয় মূল্যের উপর লাভ আর বিক্রয় মূল্যের উপর লাভ পার্সেন্টেজ সমান হয় না। লাভ বা ক্ষতি উপরে, ক্রয় মূল্যের সাপেক্ষে তো ক্রয় মূল্যটা নিচে ইন্টু 100%। বিক্রয় মূল্যের সাপেক্ষে তো লাভ ক্ষতি উপরে, বিক্রয় মূল্যের সাপেক্ষে তো বিক্রয় মূল্য নিচে ইন্টু 100%। আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ।